নশ্বর এক জগৎ বলা হয় এটাকে। এটা ভালো এক জায়গা না, এখানে গুনাহ হয়ে যায় বেশি, নেক আমল করা যায় কম। তো এই জায়গায় আল্লাহ নেক আমল করার জন্য পাঠাইলেন, কারণ জান্নাতে রেখে দিতেন। আব্বা জান্নাতে ছিলেন, আম্মা জান্নাতে ছিলেন, আমাদেরকেও জান্নাতে রাখতেন। দুনিয়ায় পাঠাইলেন কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি ফয়সালা দেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা ওই আখিরাতের ক্ষেত স্বরূপ কামাই করার জায়গা। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া নামক বাজারে পাঠাইছেন। তাও তো সুবহানাল্লাহ কয় না। বুঝছি সুবহানাল্লাহর ফজিলত কওনি লাগবো, উপায় নাই। তো দুনিয়া নামক বাজারে আসছি ইবাদত করার জন্য। কিসের জন্য? মনে রাখতে হবে, আখিরাত কামাই করার জন্য দুনিয়া, দুনিয়া কামাই করার জন্য দুনিয়া না, আখিরাত কামাই করার জন্য দুনিয়া। যেমন একটা নৌকা চালাইতে পানি লাগবে, পানি ছাড়া নৌকা, আপনাদের পাশেই তো নদী, বড় একটা জাহাজ আপনাদের এই বেরিবাদ রাস্তায় বড় ইঞ্জিন লাগায় ছাইড়ে দিবেন, কয় কদম চলবো? সন্ধ্যা কয় না, কয় কদম চলবো? কেন? ওর জন্য পানি জরুরি। আপনি যত হাই পাওয়ার ইঞ্জিন লাগান না কেন, ও এক কদম চলার শক্তি রাখে না, কেন? ওর জন্য পানি লাগবে। ঠিক জাহাজ বা নৌকা চালাইতে যেমন পানি জরুরি, পানি ছাড়া নৌকা চালানো যায় না। আখিরাত কামাই করতে মুমিনের জন্য এই দুনিয়াটা জরুরি, দুনিয়া ছাড়াও জান্নাত কামাই করা যায় না। এবার সতর্কতা কি? সতর্কতা হলো, নৌকার জন্য জাহাজের জন্য পানি জরুরি, পানির উপর ভাসবে, চলবে, দৌড়াবে। সতর্ক হলো এই পানি যেন ভেতরে ঢুকে না যায়। সতর্ক, পানি যেন ভেতরে লাগবে, পানি, পানি ছাড়া ও চলতে পারে না। সতর্ক হলো এই পানি যেন ভেতরে ঢুকে না যায়। নবী বলেন আখিরাত কামাই করতে লাগবে দুনিয়া, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। কিন্তু উম্মত আমার, এই দুনিয়া যেন তোমার ভেতরে ঢুকে না যায়, কারণ হুব্বুদ দুনিয়ার রাসুকুল্লি খতিয়ান, সমস্ত গুনাহ বা ধ্বংসের মূল কারণ, উৎস দুনিয়ার মহব্বত। ভাই ভাইরে খুন করে দুনিয়ার মহব্বতের কারণে, দোকানদার মাপে কম দেয় দুনিয়ার মহব্বতের কারণে, সুদখোর সুদ খায় দুনিয়ার মহব্বতের কারণে, ঘুষখোর ঘুষ খায় দুনিয়ার মহব্বতের কারণে, রাতের অন্ধকারে ৩টা ৪টা সন্তান ফেলাইয়া আর একটা পরপুরুষের সঙ্গে মেয়েটা ভাইগা যায় দুনিয়ার মহব্বতের কারণে। শুধু তাই নয়, এক নেতায় আর এক নেতারে গুলি করে মাইরে ফেলায় দুনিয়ার মহব্বতের কারণে। সব দুনিয়ার মহব্বত। এজন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, সমস্ত ধ্বংস বা গুনার মূল উৎস দুনিয়ার মহব্বত। আখিরাত কামাই করতে যদিও দুনিয়া লাগবে, এই দুনিয়া কোনোভাবে জানো ভিতরে ঢুইকা না যায়। কেন? যদি ঢুইকা যায় জাহাজও ডুইবা যাবে, নাবিকও মরবে। যদি দুনিয়া ভিতরে ঢুইকা যায় তাহলে তোমার ঈমানও ধ্বংস হবে, মাঝে তুমিও মরবে। এজন্য আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে? আখিরাত কামাই করতে দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যেন ভিতরে ঢুইকা না যায়। এরপর সতর্ক যারা মাঝি, বুদ্ধিমান মাঝি, তারা কি করে? একটা ডুরি বা সেচের ব্যবস্থা রাখে, মাঝে মাঝে সেচ করে, পানিটা নদীর পানি নদীতে ফেলাই দেয়, কথা কয় না, যেন নৌকাটা ভালো থাকে, ডুইবা না যায়। বুদ্ধিমান মুমিনের কাজ হলো দুনিয়ার মহব্বত কলবের মধ্যে ঢুকবে, এইটা কখনো ভিতরে জমা করে রাখবে না। যদিও ঢুইকা যায়, আমার সম্মান, আমি তো মৌলবী, আমি বক্তা, কথা কয় না, এই সম্মান আমার কলবে নাই, ব্যাপারটা তা না, আছে, এটা থাকবে। এটা দুনিয়ার, আমার এই হাইসিয়ত দিয়ে আল্লাহ দুনিয়া আমার বানাইছেন, খাসারাতগত দিক থেকে এটা আমার রূপ, আমার সম্মান, আমার বিবি, আমার সম্পদ, আমার সন্তান, এর মহব্বত কলবের মধ্যে ঢুকবে। বুদ্ধিমান মুমিনের কাজ হলো এটা কখনো জমা করবে না। সকাল সন্ধ্যা বইয়া বইয়া তাসবিহটা হাতে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আমার দিল কয় এ মৌলবী, তুই মৌলবী। আমি বলি না, রূহ বের হয়ে গেলে কবরে তোর মৌলবীগিরি চলবে না। আমার দিল বলে তোর বিবি আছে, আমি বলি না, আমার কবরে আমার বিবি নাই। আমার দিল বলে তোর সম্পদ আছে, আমি বলি না, আমার কবরে আমার সম্পদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মহব্বতটা
জিকিরে ডুরি লাগায়া দুনিয়ায় ফেলায় দাও বাবা, কলবও ভালো থাকবে, ঈমানও মজবুত হবে, বিনা হিসাব জান্নাতে পৌঁছা যাবে। অনেক কথা দূরে চলে আসছি, আখিরাত কামাই করতে দুনিয়া, তাই না? তাহলে সুবহানাল্লাহ কম না কিল্লো কোন আল্লাহ বানাইছেন তো ইবাদতের জন্য, কইলাম না কেন? বুঝ নাই। এবার আসেন, নবী কয় কত কথা বলুন, থাক নাইলে কষ্ট হয় আপনাকে। নবী বলেন সাহাবীরা দুনিয়াতে যেমন দোকানদার দোকানি করার জন্য পাল্লা বানায়, ভাষা বুঝুন তো, বোঝা যায়? পাল্লা কারে কয়? এক পাশে মাল দিয়া আর এক পাশে বাটখারা বা পরিমাণ দেয়, ওজন করে, আরো লাগবো তো দিয়া সমান করে, বেশি হয়ে গেছে কমায় সমান করে। এর নাম কি? জোরে খান। নবী বলেন সাহাবীরা দুনিয়াতে মাপকাঠি সমান করার জন্য যেমন দোকানদার একটা পাল্লা নিযুক্ত করে, পাল্লা বানায় মাপকে সমান করার জন্য, দুনিয়াতে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন, বানাইলেন, সৃষ্টি করলেন। কি পরিমাণ ইবাদত করলাম এইটাও মাপকাঠি করার জন্য আল্লাহ একটা পাল্লা বানাইছেন, ওই পাল্লাটার নাম হলো মিজান। নবী বলেন জানো সাহাবীরা মিজান নামক পাল্লাটা দেখতে কেমন, এর আয়তন কত বড়, পরিধি কত বড়, দেখতে কেমন? না নবী জানি না, আপনি আমাদেরকে একটু জানায় দেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ যে মিজান নামক একটা পাল্লা তোমার আমার আমলনামা মাপকাঠি করার জন্য বানাইলেন, এই মিজান নামক পাল্লাটা কেমন জানো? সাত আসমান সাত জমিন যদি একসাথে মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, সাত আসমান সাত জমিন মিজানের পাল্লার এক কোণায় পইরা থাকবে, বাকি জায়গা খালি পইরা থাকবে। এইবারে যারা সুবহানাল্লাহ কন্যায় রেডি হইলেন, নবী বলেন সাত আসমান সাত জমিন যদি একসাথে মিজানের পাল্লায় ধইরা তুইলা দেওয়া হয়, মিজানের পাল্লাটা এত বড়, সাত আসমান সাত জমিন মিজানের পাল্লার এক কোণায় পইরা থাকবো, বাকি জায়গা খালি থাকবে। হাবিবে কিবরিয়া সরকার বলেন, আল্লাহ পাকের কোন মুমিন বান্দা বান্দি আমার কোন উম্মত যদি জবান দিয়া একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ গোটা মিজানের পাল্লার অর্ধেকটা তার আমলনামা নেক দ্বারা ভইরা দিবে। অবস্থা মানে বুঝ নাই বিরে এতক্ষণ বলি নাই, আরো কত হাদিস সুবহানাল্লাহর উপরে আছে। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কথা একের পর এক বের হয়ে যাইতেছে, তো এই জন্য আপনারা একটু সতর্ক থাকলে আমার কথা বেশি বলা লাগবে না। এবার আসেন মূল আয়াতের দিকে, মূল আলোচনার দিকে যাইতেছি। আলোচনা কি ছিল? এতক্ষণ বুজুর্গ হযরত, বিশেষ করে আপনাদের খতিব সাহেব চমৎকার আলোচনা করতেছিলেন, আমি শুনতেছিলাম, আমার কাছে বড় মজাই লাগতেছিল। আমি একবার বলুন করে যে হুজুর আপনি আরো করেন, শেষে গেলে মোনাজাত দিয়ে চলে যাবো, কারণ মজা লাগতেছিল। মূল আলোচনা মানুষের রোগ কোন জায়গায়, উনি মূল রোগ নিয়ে আলোচনা করতেছিলেন। কথা কয় না? একজনে উষ্টা খাইয়া তো পায়ের নখ উঠে গেছে, তো ডাক্তারের কাছে গিয়া কয়, ডাক্তার সাহেব পায়ের যন্ত্রণা তো হাঁটতে পারি না, তো মলম দিয়ে কয় যেখানে উষ্টা খাইছেন ওই জায়গায় দৈনিক 3 বার করে মলম লাগাইয়েন, 3 দিনে ভালো হইবে। তা উনি উষ্টা খাইছে বট গাছে শিকড়ের লাগে, উনি 3 বার করে বট গাছে শিকড়ের মধ্যে লাগায়, রোগ ভালো হবে নি? কথা কয় না? তো 3 দিন পর গিয়া কয়, কি ডাক্তার কি দিলেন? পা ফুইলাই মোটা হয়ে গেছে, যন্ত্রণা, রাত্রে ঘুমাইতে পারি না। কেমনে লাগাইছেন একটু শোন তো দেখাই। শুইবেন কেন? আমার লাগে কিনলে কে আপনি শোন। মলম যেখানে লাগাইছি এটা দেখবেন না। কোথায় লাগাইছেন? বট গাছে শিকড়। কথা কয় না? আর বট গাছে শিকড়ে লাগাইলে পা ভালো হবো নি? আপনি কইছেন না উষ্ঠ যেই জায়গায় খাইছেন, উষ্ঠ খাইছি তো বট গাছে শিকড়ে লাগে, মলম লাগাইছি বট গাছে শিকড়ে। বট গাছে শিকড়ে যেমন মলম লাগাইলে রোগ ভালো হয় না, কলমের রোগ যদি ধৈর্য বটটা বয়ন করতে না পারে, জীবনে ওই বয়নে ফায়দা আসে না। আলহামদুলিল্লাহ, হযরত মূল রোগটা নিয়ে আলোচনা করতেছিলেন, খুব মজা লাগতেছিল। আসলে আমাদের মতো সুর নাই তো, এর লেগে অনেকে কয় এই ওই যে বক্তা লাগে দূরের বরিশালিয়া। কথা কয় না? অথচ ওনার এলেম আর আমার এলেম কতটুকুন বলুন? ওনার এলেমের কাছে আমার এলেম কতটুকুন দাম হবে? ওনার জুতা এক পাল্লায়, আর আমি মৌলভী ইউনূসের গোটা জিন্দেগীর এলেম সহ ওজন যদি এক পাল্লায় করা হয়, আমি মনে করি ওনার জুতার পাল্লাটা ভারী হবে। আমার বিশ্বাস। আমার কেন? ওই যে আমি দূরের আওয়াজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কষ্ট পাইতেছেন? তাহলে এখানে লেখছে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে
ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ ও বলেন বলেন কথা কইছেই। এবার বয়ান হয়ে গেছে, রয়ে গেছে দোয়া, রয়ে গেছে কি? আমি যেহেতু দেখলাম দোয়া মাহফিল, আমি দোয়ার উপর কয়েকটা কথা বলে দোয়া করুন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আয়াত তো নিছি দোয়ার উপরে, কিন্তু মহা মূল্যবান কিছু কথা এর মধ্যে লুকায়িত আছে। জগতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে দুর্বল এক কল্প দিয়া এবং ক্ষুদ্র এক হায়াত দিয়ে পাঠাইছেন। দেখেন, আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড মাত্র দুনিয়া, তাই না বাবা? তাহলে এই ইবাদত করে বান্দা জান্নাতে কেমনে যাইবে? রাস্তায় হাঁটলে নারী, তাকাইলে গুনাহ, 10টা চার দোকান ঘুরে এক কাপ চা খাইতে পারি না, টেলিভিশনের যন্ত্রণায় কথা কয় না, টেলিভিশন ছাড়া চার দোকান মেলেই না, ড্রাইভার রাগ হয় আমের লেগে আমরা হইতে পারি না, রাত্রে তো চলি, কারণ রাতে ভাগাভাগি করি, অর্ধেক গাড়ি ও চালায়, অর্ধেক আমি চালাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন ও আমার বিরুদ্ধে মামলা দিতে না পারে। আল্লাহ, এক আলেমের খাদেম ছিলাম, আমার উপরে জুলুম করছে, আমার বিশ্রাম দেয় নাই, যেন মামলা দায়ের করতে না পারে। হযরত ওমর ডাক দিয়া বলে, এ খাদেম, উটের পিঠে তুমি চড়বা, 1 কিলোমিটার আমি রশি ধরে টানবো, আবার তুমি চড়বা, আবার আমি চড়বো, তুমি টানবা। মনে আছে বয়ান? খালি এই বয়ান কইরি তুই যান, আর বাড়ির কর্মচারী লাগে ও যে মানুষ সেটাই ভুলে যান, কথা কয় না। হ্যাঁ, আরে বুঝুন বয়ান কোন এই বয়ান কইরা আমার কর্মচারী ও যে মানুষ এটি যদি ভুলে যাই, তাহলে স্বামী আনা ও তানা, স্বামী আনা ও সয়না, আমার জায়গা যে কই হবো আল্লাহই ভালো জানে, আল্লাহ ভালো জানে। জেরুজালেমে ঢুকে এবার গিয়া পা ধরছে, হুজুর এতক্ষণ যা করছেন মাইনে নিছি। জেরুজালেমের সব অপেক্ষায় বসে আছে, আমিরুল মুমিনিনকে অভ্যর্থনা জানাবে, ফুলের মালা পরাবে। হুজুর আমি নিজ থেকে আল্লাহর রাহে আমি ছাইড়া দিলাম, আমার কোনো দাবি নাই, আপনি বসেন, আমি রশি ধরে টানি। ওমর কয়, না, আমার নবী এই আদর্শ আমারে শিখায় না। হে গোলাম, দুনিয়ার কে কি বললো না বললো এইটা আমার দরকার নাই। কিয়ামতের ময়দানে আমার রব যদি বলে তুই আমার বান্দা না, আমার নবী যদি বলে তুই আমার উম্মত না, কিয়ামতের ময়দানে নিজেকে জাহান্নামের আগুনে জ্বালানোর চাইতে দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়া আমার জন্য অনেক ভালো। খেয়ালগুলো কি ছিল? আহারে, তারাও মানুষ, তারাও জান্নাতে যাবে, তারাও কিয়ামতে উঠবে, আমিও তো উঠবো। তার সাথে যদি আমার দাঁড় করায় বলে, মৌলভী দেখতো আমার ওমরের লাগে তোর ইবাদতটা মেলে কিনা, কি জবাব দিব কোন তো? আল্লাহ আমাদেরকে আপনার রহমত দ্বারা মাফ করে দেন, আমিন কর না। তার দোয়া রয়ে গেছে বাকি, আলোচনা করার যোগ্যতা তো আর নাই, উস্তাদদের হরকত নকল করে আপনাদেরকে শোনাইতেছি। এই ক্ষুদ্র জিন্দেগির মধ্যে বান্দার অনেক ভুল হয়ে যাবে। 30,000 বছরের পুলসিয়াতের রাস্তা কেমনে পাড়ি দিবে? এজন্য বান্দা যেন দুর্বল হয়ে না যায়, হালাক হয়ে না যায়, গুনাহগার হয়ে জাহান্নামের মধ্যে ডুবে না যায়। এজন্য রব আমাদের জন্য সহজ একটা রাস্তা বাতাইছেন। কি? অপরাধ হয়ে গেছে, বান্দা গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতটা বড় বান্দা, এখান থেকে নৈরাশ হইও না। 2টা হাত বাড়িয়ে যদি একবার বলতে পারো, আল্লাহ গুনাহ করছি বুঝি নাই, তুমি আমারে মাফ করে দাও। রব কয়, বান্দা তুমি তোমার জবান দিয়া আব্বারে আব্বা বলো, আব্বা যদি খুশি হয়, মারে মা করে ডাকলে মা যদি খুশি হয়। আমার তো মাও নাই, বাবাও নাই, ভাই নেই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার আছো তোমরা। তোমরা যখন আল্লাহ বইলা ডাক দাও, আমি রবের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। দোয়া করব, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কয়েলের দোমা কোন দিকে যেন আয় এখনো আছে না, মানে আমার সাইনোসাইটিসের সমস্যা তো, ওরে বলতাম এই এক জায়গায় দিল এই যে এমন গাড়ি কি কয় হুজুর এখান থেকে 100 হাতের মধ্যে কে কোন জায়গায় যেন গাঞ্জা আছে, তুই বুঝলি কেমনে? কয় হুজুর এই রাডারে কয়। সুবহানাল্লাহ, তোমরা কইেন না পারে এটা, না না বোঝে না সব জায়গায়, মানে রাডারে বলে 100 হাতের মধ্যে গাঞ্জা আছে।
তার মানে ও হলো গাজার রুগী, কথা কয় না? আলহামদুলিল্লাহ এখন নামাজি, মাথায় পাগড়ি পরে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আলহামদুলিল্লাহ করেন না? আশা করি এখান থেকে যেন কিছু যুবক এভাবে তৈরি হয়ে যায়। আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছেন, দ্বীনের বড় জিম্মাদারি দায়িত্ব তাদেরকে দিয়া এই তালিমগুলো নবীদের মাধ্যমে দিয়েছেন। বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ দোয়ার তালিমটা নিজে দিয়েছেন। এইবার সুবহানাল্লাহ জোরে কোন। কেন? এবার ওলামায়ে কেরাম বলেন, কথা যেহেতু অনেক বেশি ছিল, আমি বয়ানটা উপর দিয়ে ভাষায় নিয়ে যেতেছি, গভীরে হাত দিতে পারবো না, কারণ এতে আমি আমার সময় মেকআপ করতে পারতেছি না। দোয়ার তালিম এর জন্য দিলেন, ওলামায়ে কেরাম বলেন জগতের মধ্যে সবথেকে পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। বলেন পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। ডাক্তার বসে নাম কাইটা দিলাম, বাড়িতে লয়ে যাও, এইটা আর 1 সপ্তাহ বেশি বাঁচবে না। দোয়া করায় কেউ যদি কবুল করাইতে পারে, আল্লাহ চাইলে হায়াত বাড়াই দিতে পারে কি পারে না? দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম দোয়া। আপনি সাগর পাড়ি দিয়ে ওপার যাবেন, আপনার কাছে কোনো বাহন নাই, আল্লাহ যদি চায় আপনার জন্য সমুদ্রের উপর দিয়ে রাস্তা তৈরি করে দিতে পারে কি পারে না? এর নাম দোয়া। দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম হলো দোয়া। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়, কারণ যেই জিনিসের পাওয়ার যত বেশি হয় ওই জিনিসের সতর্ক বেশি থাকতে হয়। এই বিদ্যুতের তার, এর ভিতরে কারেন্ট আছে। ছোট বাচ্চাদেরকে দেখাই বলে, বাবা এই তারগুলা ধরবা না। কেন? এই তারের মধ্যে বিদ্যুৎ আছে, ধরলে তুমি মরবা, কথা কয় না? এই জন্য সতর্কতা। এই বিদ্যুতের তারের কাছে কেউ যাইবা না, এর ভিতরে পাওয়ার আছে, যদি ধরে তুমি মরে যাইবা। আপনি কীটনাশক নিয়ে আসছেন জমিনে দেওয়ার জন্য, বোতলটা আইনা বিবিরে কয়, বিবি এইটা আলমিরার মধ্যে তালা দিয়া আটকায় রাখো। কেন? এইটার পাওয়ার অনেক বেশি, 1 ফোঁটা যদি কারো জিহ্বায় লাগা যায় সাথে সাথে মরে যাবে। পাওয়ার যত বেশি, সতর্কতা তত বেশি না কম? যেই জিনিসের পাওয়ার বেশি ওই জিনিসের সতর্কতা বেশি। দোয়া হলো এক পাওয়ারফুল মেডিসিনের নাম। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়। বান্দা আমার, দোয়া যেহেতু পাওয়ারফুল মেডিসিনের নাম, তুমি অসতর্কতার কারণে দোয়া করে নিজের বিপদ আবার নিজের কাঁধে লইও না। যেহেতু এর মধ্যে একটা পাওয়ার আছে, কেউ যদি ভুলবশত বিদ্যুতের তার ধরে বাঁচবে না মরবে? আস্তে পান কান, জোরে জোরে জোরে। কেউ যদি পানি মনে কইরা বিষ খেয়ে ফেলায়, বাঁচবো না মরবো? কেন? অসতর্কতার কারণে বিষ খাইলে যেমন মইরা যায়, অসতর্কতার কারণে বিদ্যুতের তার ধরলে যেমন মইরা যায়। অসতর্কতা হইয়া কেউ যদি দোয়া কইরা, অনেক সময় নিজের বিপদ নিজের কাঁধে লইয়া যায়। এই জন্য আল্লাহ দোয়ার তালিম নিজে দেয়। কেন? দোয়া কইরা যেন অসতর্কতার কারণে নিজের বিপদ নিজের কাঁধে আবার বান্দা না লয়। এই জন্য রব দোয়া শিখায় কেমনে দোয়া করবা, আবেগে না, খুব হিসাবে সতর্কতার সঙ্গে দোয়া করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করবা, আল্লাহ আপনি আমার দুনিয়ার কল্যাণ দান, আখিরাতের কল্যাণ দান। আল্লাহ দুনিয়ার আযাব দিয়েন না, আখিরাতের আযাবে আমারে ফেলাইয়েন না। বাংলায় সংক্ষেপে দোয়া হলো, আল্লাহ আপনি আমারে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ এবং কামিয়াবি দান করেন। জোরে কোন আমিন। এবার আমরা অনেকে আবেগে দোয়া করি, আবেগের বশত দোয়া কইরা নিজের বিপদ নিজে কাঁধে লইছি। জানি না আপনাদের মোহাম্মদপুর এলাকায় আছে কিনা। অনেকে দোয়া করে, আল্লাহ যত কাঁদন আছে আমারে দুনিয়াতে কাঁদায়া নাও, আমারে আখিরাতে কাঁদায়ও না। যত কষ্ট আছে আমারে দুনিয়াতে দিয়া নাও, আমারে আখিরাতের কষ্ট দিও না। এমন দোয়া করুন না আপনাদের এই মোহাম্মদপুর এলাকায় নাই? আছে? তাইলে ভালো করে পয়েন্টটা বুঝে নেন। এইবার একেবারে সংক্ষেপে কয়েক মিনিটে, বিসমিল্লাহ। এক
নম্বরে আল্লাহ, দোয়া তো পাওয়ারফুল মেডিসিনের নাম, বলেন দোয়া কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? আচ্ছা বলেন, কারো হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা হবে, এটা আকলে ধরে? আস্তে কয়, আমি মৌলভী ইউনূস কিয়ামত পর্যন্ত বাইসে থাকুম, এটা কি আকলে ধরে? কিন্তু আকলে ধরে না। রব কয় দোয়া যদি কবুল হয় তোমার আকল কাজ করবে না, সেখানে আমার রহমত কাজ কইরা হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে। দলিল কি? দলিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ এমন ফজিলত পাইলাম, ওই ফজিলতপূর্ণ উম্মত বানানোর জন্য আল্লাহ তুমি আমারে উম্মত হিসেবে কবুল করো। রব কয় দোয়া কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার কারণে হায়াতটা টাইনা কিয়ামত পর্যন্ত বাড়াই দিয়েছেন। বলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? এটা ঈমানের বয়ান, কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে না। জীবিত আছে না নাই? আবার আমাদের উম্মতে মুহাম্মাদি হইয়া দুনিয়ার জমিনে আবার আগমন ঘটবে কি ঘটবে না? তাহলে আকলে ধরে না, কিন্তু রহমতে ধরছে। 2 নম্বর, সাগরের উপর দিয়া রাস্তা হবে, এই রাস্তা পার হয়ে আমি যাব, এটা আকলে ধরে? রব কয় আকলে ধরবে না। আমি রব চাইলে হবে? কয় কেমন? পয়গম্বর মূসার দিকে তাকাও। পয়গম্বর মূসা যখন দোয়া করছে, আল্লাহ তরি নাই, বাহন নাই, কিস্তি নাই, কেমনে পার হমু গো আল্লাহ, তুমি আমার জন্য রাস্তা তৈরি করে দাও। রব কয় আমার মূসা তোমার হাতে কি? আল্লাহ হাতে লাঠি, আঘাত করো পানির উপরে। মুফাসসিরিনগণ বলেন এক আঘাত করলো, আল্লাহ তার জন্য রাস্তা কিভাবে তৈরি করলো। সাথে যেই কয়টা কম ছিল, আল্লাহ প্রতিটা কমের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিছে। যাও মূসা, পার হয়ে যাও। সমুদ্রের উপর যে রাস্তা তৈরি হওয়া সম্ভব না, আকলে ধরে না, কিন্তু দোয়া কইরা যদি কেউ কবুল করাইতে পারে, তার জন্য সমুদ্রের উপর যে রাস্তাও আল্লাহ তৈরি করে দিতে বিশ্বাস হয়তো। এই জন্য দোয়া কইরা আবেগে দোয়া না, দোয়া করছি আল্লাহ যত কষ্ট আছে দুনিয়াতে দিয়া নাও, আমার আখিরাতের কষ্ট দিও না। আয় আল্লাহ যত কান্না আছে আমার দুনিয়াতে কান্দায় নাও, আমার আখিরাতে কান্দায় না। ধইরা নাম, দোয়া কবুল হইছে। ধইরা নাম, ধরে নাম, দোয়া কবুল হইছে। এবার দোয়া করছেন কি? যত কান্না আছে, কথা কয় না, বয়ান বুঝাইতে পারতেছি না আমি, কষ্ট হইতেছে মনে হয়। যত কান্না আছে আমার কান্দায় নাও, পেটের ব্যথা ভালো হয়, কষ্ট পাইতেছেন, এবার এমনি কি কানবেন? আমরা যদি বলি ওই 3 মুখিতে দাঁড়ায় কতক্ষণ কান দেন, সম্ভব না। কি করার লাগবে? ওটা কিল দেওয়ার লাগবে, কথা কয় না। এই কিল দিয়ে ভাই বরিশালে হুজুরে আমার কিল মারছে, কথা কয় না। আঘাত তো একটা লাগবো, এছাড়া তো আর কাঁদবেন না। এখন কি হয়েছে দেখেন, রব আমাকে কত চিন্তা, হারে রব আমাকে বাঁচানোর জন্য কত না কৌশল আমাকে শিখাই দিলেন, তারপর আমরা বুঝি না। এবার দোয়া কবুল হয়ে গেছে। আমি চাই যত কান্না আছে কান্দায় নাও, এমনি তো আর কাঁদবো না। 4টে সন্তান, মাঝখানে সন্তানটা রাত্র 2:30টার সময় ইন্তেকাল হয়ে গেছে। এবার জড়াই ধরে কান্দে আর কয় ভাই 4টা সন্তানের মধ্যে এই সন্তানটা বড় আদো বলা ছিল, আমার দেখে আব্বা আব্বা কয়ে দৌড়ায় যাইতো, আমার গলা জড়াই ধরতো, আমার মুখে খাবার তুলে দিত। এত মায়া অন্য 3 সন্তানের জন্য নাই, যেই মায়াটা ওর জন্য আমার ছিল। আমার সন্তানটা না, আল্লাহ আমার সন্তানটারে কাইরা লয়ে গেল। এই কথা বইলা সকালে কাঁদে, দুপুরে কাঁদে, বিকালে কাঁদে, রাত্রে কাঁদে, কথা কয় না। আল্লাহ যত কান্না আছে আমার কান্দায় না, যত কান্না। 1 সপ্তাহ যাইতে না যাইতে মা মরে গেছে, কান্নারও বাড়ছে। 10 দিন যাইতে না যাইতে বিবিটাও মরে গেছে, কান্নারও বাড়ছে না কমছে। মোহাম্মদপুর এলাকায় একটা মাত্র দোকান ছিল, যেই দোকান দিয়া সংসারটা সুন্দরভাবে আপনি চালাইতেন। এই দোকানটায় আগুন লাগে পুইরা সব সারকার হয়ে গেছে, কোন মাল আপনি বাঁচাইবার পারে নাই, কান্না বাড়ছে না কমছে? কি ঠিক আছে তো? তার মানে এবার কোন এই কান্না আপনি চাইয়া আনছেন না আল্লাহ কান্দায়? বাস তাহলে বয়ান বুঝছেন, কারণ আপনি তো বলছেন আল্লাহ যত কান্না আছে আমার কান্দায় নাও। এবার ইমাম সাহেব কয় কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো প্রথম কাতারে দাঁড়ায় তকবীরের সাথে নামাজ পড়েন, 15 দিন ধরে আপনারা মসজিদে দেখি না, কারণ কি? হয় দেখছি নামাজ পড়ি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। এবার কোন ইমান আছে না গেছে?
তার মানে দোয়া কইরা ইমান ডুগো খুয়াইলাম। বাবা যত কান্না আছে আমার কান্দায়া না, যত কান্নার কাছে 1 মাস মাত্র আল্লাহ কান্দাইলো, এর মধ্যে ইমান নাই। আল্লাহ যদি কাঁদানো শুরু করে ইমান ঠিক থাকবে না। নম্বর 2, আল্লাহ যত কষ্ট আছে, মেলে তো বয়ান, যত কষ্ট আছে দুনিয়াতে আমার দিয়া নাও। যত কষ্ট আছে, পেটের ব্যথা ভালো হয় না একটা কষ্ট, মাথার ব্যথা ভালো হয় না আর একটা কষ্ট, মাজার ব্যথা ভালো হয় না আর একটা কষ্ট, ছেলে কথা শুনে না আর একটা কষ্ট, মেয়ে কথা শুনে না আর একটা কষ্ট, বিবিরে কই পানি দাও, কদাইলে খাও, ভাত দাও, লইয়া খাও, আর একটা কষ্ট, কথা কয় না। ব্যবসা দিলাম লাভ হয় না আর একটা কষ্ট, বিয়ে পাস কইরা রাস্তায় রাস্তায় ঘুরি, চাকরি হয় না আর একটা কষ্ট, কথা কয় না। মেয়ে একটা সাবালিকা হয়েছে 25 বছর বয়স, বিবাহ হয় না আর একটা কষ্ট, ছেলে একটা 30 বছর পার হয়ে যায়, বিয়ে করাইতে পারি না আর একটা কষ্ট, কথা কয় না। আপনি কি কইছেন যত কষ্ট, কথা কয় না। দোয়া তো এইরকমই, যত এই বৃত্তের মধ্যে যা আছে সব আমারে দাও, এই দোয়া আপনি করছেন, ধরে নেন কবুল হয়ে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ঈমান থাকবে? থাকবে কেন? দুনিয়া তো পরীক্ষার জায়গা। রব বলেন আমি পরীক্ষা নেবই, পরীক্ষা নেব। কিভাবে নেব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ভয় দিয়া, সন্তান সন্ততি দিয়া, ফসল দিয়া, ব্যবসা দিয়া, চাকরি দিয়া, দেহ দিয়া। আল্লাহ কয় পরীক্ষা করব, তুমি পরীক্ষা চাইও না। আল্লাহ বিনা পরীক্ষায় আমারে পাস করাইয়া রহমাতের চাদরে জড়াইয়া তুমি আমার মাফ করে দাও। এইবার আমি কি কই? আল্লাহ যত কান্না আছে দুনিয়াতে কান্দায়া নাও। রব কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দোয়া কেমনে করবা? হাসানা শব্দের অর্থ কষ্ট, হাসানা শব্দের অর্থ কান্না, তাই না? ও তাই না? ও তাহলে ভুল হইতেছে আমার, না? তাহলে হাসানা শব্দের অর্থ কি? কল্যাণ। বলেন হাসানা শব্দের অর্থ কি? আল্লাহ কয় তুমি আমার কাছে কল্যাণ চাও, কষ্ট চাইও না, আযাব চাইও না। আর আমি কি করি? আবেগে। আল্লাহ আচ্ছা দেখেন, ফাঁসির আসামি, সে জানে আমি 7-8টা মার্ডার করছি, নির্ঘাত ফাঁসি হবে, সে জানে। এরপরে অনেক সময় এজলাসে দাঁড়াইয়া, জজ সাহেব বুঝি নাই, আকল ঠিক ছিল না, দেমাগে কাজ করে না, আমারে মাফ করুন যায় কিনা। আজ দাঁড়ায় বলে এই জজ সাহেব জানেন না 8টা মার্ডার করছি, আপনার মার্ডার করে 9 নম্বর পূরণ করবো, তাড়াতাড়ি আমার ফাঁসি দিলে দেন না কেন? তাহলে কি ফাঁসি বাড়বে না কমবে? আমি যদি এই কথা বলি, আল্লাহ কি হইলো তুমি আমার কান্দাও না কেন? এইটা কেমন দোয়া রে বাবা? বরং চোখের পানি ছাইরা কাঁদবে আর বলবে আল্লাহ আমারে কোনো কষ্টে ফেলায়ও না, কোনো আযাব দিও না গো আল্লাহ। দুনিয়ার আযাব যেমন চাই না, আখিরাতের আযাবও তুমি আমারে দিও না গো আল্লাহ। দুনিয়ার অশান্তি যেমন চাই না, কবরের অশান্তি তুমি আমার দিও না আল্লাহ। আমি যেমন দুনিয়ার অশান্তি সহ্য করবার পারি না, আখিরাতেরটা পারবো না। এই কথা বইলা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভাইসা যাবে, কথা ঠিক না বেঠিক? এবার দোয়া করে আবার গজল গায় অনেকে, কমুনা থাকবো বেশি রেতেই গেল, বলুন নি, গজল গায় অনেকে আবেগে। ওই এক হুজুরে গজল গাইতে চাইছিল, তারপরে খতিব সব করলো রাত বেশি হয়ে গেছে, থাক। অনেকে গজল পছন্দ করে, আমারও অনেকে কয় হুজুর একটু গজল গাইছেন। আমি কি ভাই, আমি তো শিল্পী না, আমি বক্তা, শিল্পীকে কাজ গজল গাওয়া, কথা ঠিক না? তারপরে কেন ওই আবেগ তো গজল শুনতে চায়, একটা শুনাই দিয়েছি। গন্ডগোল গুলা কোন জায়গায়? গজল গায় কেমনে? জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারব না, দুনিয়াতে
নৌকা দাইয়া। কি বুঝলেন? বুঝলেন? কত কথা বলবো কোন এই আয়াতের মধ্যে বয়ান করলে সারা রাত যাব। কত পেঁয়াজে আছে কি দুনিয়াতে কইয়ে যে টান দেয়, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়ার কল্যাণ চাইবা, ভালো চাইবা, দুনিয়াতে নাও কান্দাইয়া, এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। অনেকগুলা শিল্পী সংগঠনে গিয়ে আমি নিজে বইলে আসছি, অনেকগুলা কলরব থেকে শুরু কইরা অনেকগুলোর গিয়ে বইলে আসছি, ভাই তোমরা একটু সংশোধন করে গাইও, নাহলে এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আমার কয় হুজুর কেমনে গামু আপনি একটু আমাদেরকে বলেন। আমি বলি আয়াতের লগে মিল করে গাও, একটু শোনামুনি। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারব না, দুনিয়া ও আখেরাতে আমাকে কাদাইও না, দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। নারে তাকবীর! ভালো হয় না? দুনিয়া ও আল্লাহ, আমি দুনিয়ায় কাঁদতে চাই না, আখিরাতে কাঁদতে চাই না। আল্লাহ দুনিয়ায় কান্দায়েন না, আমার আখিরাতেও কান্দায়েন না। আদর করে বানাইছেন, আমি কাঁদলে আপনি সহ্য করতে পারেন না, ঘোষণা করছেন। আল্লাহ দুনিয়ায় কাঁদতে চাই না, আখিরাতেও কাঁদতে চাই না। দুনিয়া ও দুনিয়াতে না, এই তের জায়গায় ও, তের জায়গায় বাস এতটুকুই, তের জায়গায় দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। আজরাইল যে দিন ধরা দিবে, কোন জ্বর না শুনিবে, আরে প্রাণ পাখি তার চলে যাবে, রাখতে পারবে না। দুনিয়া ও আখেরাতে আমাদের কাদাইও না। জোরে বলেন আমিন। তাইলে বলেন দোয়া করার সতর্কতা আছে না নাই? দোয়া করারও যেমন সতর্কতা আছে, দোয়া চাওয়ারও সতর্কতা আছে না নাই? কত কথা বলবো বাবা, রাগ করিয়েন না। একটু বয়ান হাতে কলমে বুঝাই যায়, কারো কাছে টাকা আছে দেন দেন দেন, পরে টাকা দেন, বয়ান বুঝাই দিয়ে যায়, টাকা দেন, দেন তাড়াতাড়ি বের করেন, সময় নাই। আর 20 টাকা দিয়েছে কেন, লই যেমনি 500 1000 টাকার নোট দেন, দেন বয়ান বুঝাই দিই। কেমনে বুঝাবো? অনেক ওলামায়ে কেরাম আছেন, দেখেন না ঘাইমে যাইতেছি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ 1000 টাকা। নাম কি? হ্যাঁ সব নাও, একটা দোয়া করে দিই। নাম কি? চত। আল্লাহ ওরে হক্কানি আলেম বানায় দিয়েন, আল্লাহ ওরে জবানের আবুয়ানি বানায় দিয়েন, আল্লাহ ওর এলেমের নূরে গোটা দুনিয়াটা আলোকিত করে দিয়েন। যা বাবা দোয়া করে দেন, টাকাটা লই দিবি, তারা বয়ান শিখিয়ে দিয়েছে। এবার ধরেন টাকাটা ভাই জানেন না, টাকাটা ভাই জানেন। এখন ধরে নেন আমার পকেট খালি, আমার পকেটে কোনো টাকা, বলেন বলেন বলেন, আগেই তো বলছি বয়ান ক্লাস, টাকা নাই কিন্তু আমার বরিশাল যাইতে হবে। এবার ভাই জানতে বললাম, ভাই আপনার কাছে তো টাকা আছে, আমার 1000 টাকা দিলে ভালো হয়, দেন না ভাই, বরিশাল গিয়ে আপনার টাকা আমি যে কোনো ভাবে পুছাই দেব, আমার টাকা নাই, বরিশাল যাওয়ানো লাগবো। যদিও উনি এটা ঔষধ কেনার জন্য আনছে, কিন্তু আমার চাহনের এমন ধরন, চোখে টল টল পানি, দেখে ওনার মায়া মহব্বত বাইরে গেছে। আমার কা ঠিক আছে হুজুর, দিয়া দিলাম, এইটা আপনি আমার সময় মতো পুষাই দিয়েন। কথা কয় না চাই ভাই,
টাকা তো আমার কাছে নাই, টাকা ওনার, কিন্তু আমার লাগবে, আমার প্রয়োজন, টাকা চাই। ও ভাই দিলে ভালো হয়। আর আমি যদি ওনারে কইতাম, এই মিয়া আপনার গোলাকে আইছি, পকেটে টাকা লই ঘোরেন, কারণ টাকা দেন, আমি বরিশাল যাবো, তা কালকে বলতো এটা বেয়াদব মৌলবী, আদব কায়দা নাই, কথা কয় না, টাকা তো দিতই না। আগামী বছর যদি আমার কোন দাওয়াত দিত, হ্যাঁ গিয়ে লাড়িলে খাই করতো, কথা কয় না। চাওয়ার কারণে অনেক সময় মহব্বতে দিয়া দেয়, আবার অনেক সময় বলবো ঠিক আছে হুজুর লাগবো না, আমার দেউন লাগবো না, এটা এমনি দিয়ে দিছি, কথা কয় না। চাওয়ানোর কারণে ভাই লাগবো দেন, দিলে ভালো হয়, চাই ভাই টাকা লাগবো, দিলে ভালো হয় ভাই। আমরা অনেক সময় মসজিদের মেহরাবের কাছে 10 কেজি জিলাপি 500 টাকা হুজুরের হাতে দিয়া কই, হুজুর দোয়া কইলেন, কথা কয় না, ভুলে ধরাই দিয়েন, দোয়া কইরেন, আদেশ, যদি না করি খবর আছে, বলেন বলেন, দোয়া কইরেন, যদি না করি খবর আছে, ব্যাপারটা এরকম না। তার মানে দোয়া হুজুরের কাছে আমার লাগবো, হুজুর দোয়া চাই, মেয়েটা অসুস্থ, দোয়া চাই, আপনার কাছে দোয়া আছে, আমার লাগবো, আমি চাই, হুজুর দোয়ার দরখাস্ত রাইখা যাই। তাহাজ্জুদের সময় যখন আল্লাহর কাছে হাত বাড়ায় কিছু বলবেন, আমার মেয়েটার কথা একটু বললেন, দরখাস্ত রাইখা যাই, আমার মেয়েটা বড় অসুস্থ, আমি বড় অসুস্থ, দরখাস্ত রাইখা যাই। আপনি কোথাও যদি আবার মুনাজাত করেন, আমার কথা একটু বললেন। 1 নম্বরে দোয়া চাই, আপনার কাছে দোয়া আছে, হযরত বাবাজি দোয়া চাই, আপনার কাছে দোয়া আছে, দাড়ি পাকা লোকদের দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহর ঘোষণা, ওই দোয়ার আমানতটা আপনার কাছে আছে, আমি চাই, দোয়া চাই, দোয়ার দরখাস্তটা আপনার কাছে রাইখা যাই। যখনই হাত বাড়াইয়া আল্লাহর কাছে কিছু চাইবেন, আমার কথা একটু বললেন। এইজন্য দোয়া আদব দিয়া নিতে হয়, আদবে হেদায়েত, বেআদবে হেদায়েত না। এইজন্য দোয়া চাওয়ারও সতর্কতা আছে না নাই? 1 নম্বরে দোয়া চাই, দোয়া কইরেন না। অনেক পীরের মুরিদ এখানে আছেন, কেউ চরমনাই, কেউ সারসিনা, কেউ বা অন্যান্য হক দরবারের মুরিদ আছে না নাই? অনেকের পীর মুরিদি ঠিক নাই, কারণ কি, পীরের গিয়া কয় দোয়া কইরেন, আদেশ, কথা কয় না, পীরের কয় দোয়া কইরেন, আদেশ করে দিয়ে যায়। এই জন্য পীরে আর দোয়া করতে না, পীর মুরিদি থাকে না, কথা কন। তাহলে বলেন দোয়া চাওয়ার সতর্কতা আছে না নাই? দোয়া করার সতর্কতা আছে না নাই? তাহলে দোয়া চাওয়ার সতর্কতা, দোয়া চাই, এখন থেকে কি বলবেন? দোয়া মাহফিল তো, বলেন কি বলেন? মুরব্বি দোয়া চাই, বাবাজি দোয়া চাই, হযরত দোয়া চাই, দোয়ার দরখাস্ত রাইখা যায়। আবার যদি কখনো হাত বাড়ান, আমার কথা আল্লাহর কাছে বলবেন, দরখাস্ত রাইখা যায়, মনে থাকবে তো? দোয়া কইরেন আর বলবো না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে আমিন কোন। আব্বু বয়ান হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ, বুঝছেন তো? তাহলে 1 নম্বরে দোয়া চাওয়ার সতর্কতা, 2 নম্বরে দোয়া করার সতর্কতা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার বলেন, দোয়া পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? এবার সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়াটা সম্ভব না, আল্লাহ যদি দোয়া কবুল করায়, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এবার প্রশ্ন কেমনে? ওই যে পয়গম্বর মুসারে আল্লাহ পার করে লয়ে গেছে, প্রশ্ন করবেন, ও মৌলবী ইউনূস, পয়গম্বর মুসা তো নবী, এই জন্য আল্লাহ দোয়া কবুল করছে, আমরা তো নবী না রসুল না, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন? হ্যাঁ করবে, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবেন। দলিল কি? দলিল কিতাবের মধ্যে আসছে, লম্বা ঘটনা, ছোট্ট করে শুনাইতেছি। আর যদি 15-20 মিনিট আলোচনা হয়, কষ্ট হবে? তাহলে কেউ উঠাউঠি না করি, একেবারে শেষ প্রান্তে চলে আসছি বয়ানের। নবীজির জলিল কদর একজন সাহাবী, সেনাপতি, উনি জিহাদের ময়দানে রওনা করলেন। পথিমধ্যে এক সমুদ্র, পার হওয়ার কোনো বাহন নাই। সবাই বলে আমরা কেমনে পার হব? এবার হঠাৎ করে সেনাপতির জেহেনে পয়গম্বর মুসার কথা চলে আসছে। আল্লাহ তো পয়গম্বর মুসারে সমুদ্র পার করে লয়ে গেছে, আল্লাহু আকবার বল না। এবার কিতাব বলে সেনাপতি সমুদ্রের কিনারায় দাঁড়াইয়া আসমানের দিকে দুর্বল 2টা হাত বাড়াইছে, ডাক দিছে, আল্লাহ, আমি কিন্তু কোন নবী না, কোন রাসূল না, নবী রাসূলের হাত বাড়াইবার পারি না গো আল্লাহ। ও মালিক, তাকায় দেখো, আমি তোমার পেয়ারা পয়গম্বরের দরদি একজন উম্মত, তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য মেহনত করে যাইতেছি। আয় আল্লাহ, তুমি না এই সমুদ্র পয়গম্বর মুসা তার কওমদেরকে পার করে দিছিলা, আল্লাহ
আমি মুসা না, নবী না, কোন রাসূল না, তোমার প্যারা পয়গম্বরের দরদি উম্মত। এই বরকতে তুমি আমার দোয়া কবুল কইরা রাস্তা তৈরি করে দাও। কিতাব বলে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা আল্লাহ তাআলা লাগাই দিয়েছে, আর কোন নবী দুনিয়াতে আগমন ঘটবে না। কিন্তু আল্লাহ ইলহামের দরজা কিয়ামত পর্যন্ত চালু রাখছে। কখনো কখনো আল্লাহ পাকের পেয়ারা মুমিন বান্দা বান্দীরা বিপদে বা মুসিবতে যদি পইরা যায়, আল্লাহ মাঝে মাঝে আওয়াজ দিয়া জানাই দিবে। সাথে সাথে আওয়াজ দিল, ও নবীর সাহাবী সেনাপতি, ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বলে লাগাম টানতে থাকো। ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবা। খবরদার, দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেহ চোখ খুলবে না। আওয়াজ পাওয়া গেল, চেহারা ঘুরায় বলে, ও আমার সৈন্য দল, সবাই ঘুরসওয়ার হও, ঘোড়ার পৃষ্ঠে চড়ো, লাগাম ধরো, চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ বলে লাগাম টানবা। ঘোড়া যেই দিকে যাইবো তোমরাও সেই দিকে যাইবা। খবরদার, আমার পক্ষ থেকে দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না। কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। সবাই ঘোড়ার লাগাম ধরে পৃষ্ঠে চইরা লাগাম ধরে টানা শুরু করলো। কিতাব বলে সমতল ভূমিতে ঘোড়া দৌড়াইলে যেমন টকবক টকবক আওয়াজ হয়, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় যায়, ঘোড়ার পদতলিতে টকবক টকবক আওয়াজ হইতেছে। প্রশ্ন করবেন, আমার বাংলার জমিনে নাস্তিকের যেই পরিমাণ আবির্ভাব করছে, ওরা শুই না বলবে, দেখ মৌলবীদের বানানো গল্প শোন, ঘোড়া নাকি সমুদ্রের উপর দিয়ে দৌড়াইছে, পদতলিতে নাকি আবার দুমদুম আওয়াজ হইছে, বানানো বানানো গল্প শোন। জোরে বলেন, নাস্তিকরা এই কথা বলবে কি বলবে না? এই কিয়ামত পর্যন্ত নাস্তিকের জবাব দেওয়ার জন্য আনেওয়ালা উম্মতের মধ্যে যারা ওয়ারাসাত হবে, ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তারা যেন উম্মতে মুহাম্মাদের ঈমান তাজা করার জন্য নসিহত হিসাবে নজরানা পেশ করতে পারে। এই জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটাইছেন। এর মধ্যে একটা ঘটনা আংশিক মাত্র বলতেছি। সমুদ্রের মধ্যে দিয়া ঘোড়া দৌড়ায়, কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। কিতাব কয় এক সৈন্য এমন ভাবে ঘোড়া দৌড়াইতেছে, হঠাৎ করে তার কর্ণকুহরে একটা আওয়াজ আসে, কি যেন একটা পানির মধ্যে পড়ে গেছে। এই যে একটা পিরিচ, এইটা যদি পানির ভিতরে ফেলায় দেয়, জোরে কোন আওয়াজ হবে কি হবে না? আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো, পেয়ালাগুলো অনেক ওজন ছিল, 50 গ্রাম 100 গ্রাম পর্যন্ত ওজন, কথা ঠিক না? ভারী পেয়ালায় পানি খাইতো। এমন একটা পেয়ালা ওই সেনাপতির ঝুলির ভিতরে ছিল। এমন ভাবে ঘোড়া দৌড়ায়া যায়, ঘোড়ার দৌড়ানির চোটে ওই পেয়ালাটা পানির মধ্যে পড়ে গেছে। আওয়াজ কানে আসছে, চোখ তো বন্ধ, চোখ খোলা যায় না। এবার চাপ দিতেছে ঝুলির ভিতরে, কি ব্যাপার, কি পড়লো? অনেকক্ষণ পর এটা শিওর হয়ে গেল, আমার ঝুলির ভিতরে পেয়ালা নাই, পেয়ালা পড়ে গেছে। পেছন দিক থেকে ডাক দেয়া কয়, সেনাপতি দাঁড়াও, একটা কদম সামনে আর যাব না। কেন যাইবা না? আমার পেয়ালাটা ঝুলি থেকে পেয়ালা এই পানিতে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে পড়ছে, আমার পেয়ালাটা তুইলে দাও। পেয়ালা যদি তুইলা দিবার না পারো, আমি কিন্তু এক কদম সামনে যাব না, আমি লাগাম সাইরা দিয়া চোখ খুইলা আমি সমুদ্রে ঝাঁপ দিমু। সেনাপতি বলল, না, আমার কানে এখনো আওয়াজ আসে নাই, লাগাম ছাড়া যাবে না, চোখ খোলা যাবে না। আমি তোমারে কথা দিলাম, একটা পেয়ালার পরিবর্তে আমি তোরে 10টা পেয়ালা দেবো। আল্লাহু আকবার, জোরে হবে। খবরদার, তারপরে চোখ খুলবা না। এবার সৈন্য বলে, ও সেনাপতি, একটা পেয়ালার পরিবর্তে আমারে 10টা পেয়ালা দেওয়ার ওয়াদা তুমি করলে, শুনে না, এক পেয়ালার পরিবর্তে তুমি যদি আমার 100 পেয়ালাও দাও, ওই 100 পেয়ালা লাগবো না, যেই পেয়ালাটা ছুটে গেছে ওই পেয়ালাটাই লাগবো। সেনাপতি বলে, কেন এত আসে গইলি, কি এমন পেয়ালা? জানো সেনাপতি, এই পেয়ালাটা কিসের পেয়ালা? আমি আমার পেয়ালা পয়গম্বরের লম্বা সময় খেদমতে হাজিরা দিয়েছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে রওনা দিয়ে আমি বিদায় নিয়ে আসতেছিলাম, নবী আমার বরকতি হাত দিয়া হাসানি দিয়া ডাকলেন, সাহাবী আমার দাঁড়াও, লম্বা সময় তুই আমার খেদমত করলি, বিদায় লয়ে যাও, আমার মন চায় তোরে কিছু হাদিয়া দিমু। কি হাদিয়া দিমু? নবী আমার ডান দিকে নজর করলেন, দেখে ঘরের মধ্যে কিছু নাই।
নবী আমার বাম দিকে নজর করলেন, তাকায় দেখে আমার দেওয়ার মতো ঘরের মধ্যে কিছু নাই। নবী আমার সামনের দিকে নজর করলেন, নবী আমার তাকায় দেখলেন দীর্ঘদিন নবী আমার যে পেয়ালাটায় পানি পান করছিল ওই পেয়ালাটা জীর্ণ শীর্ণ হালতে সামনে পড়ে রয়েছে। নবী আমার বরকতি হাত দিয়া পেয়ালাটা টাইনা আমার হাসানি দিয়া কয় কাছে আসো। আমি কাছে যাওয়ার পর নবী আমারে বলে সাহাবী কি দিমু, দেওয়ার মতো কিছু নাই। আমি নবী দীর্ঘদিন পর্যন্ত যে পেয়ালাটায় পানি পান করছিলাম এই পেয়ালাটা আমি নবী তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবী যেই জায়গায় বরকতি ঠোঁট লাগায় পানি পান করতো আমি অদ্যবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম। জানো আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি যখন ঠোঁটটা লাগাইতাম আমার নবীর ঠোঁটের মেশক আম্বারের ঘেরান আমার নাকে পাইতাম। অন্য পেয়ালায় তো ঘেরান আসবো না, দিবা কিনা কও, আমি সমুদ্র থেকে যাবো না, আমার পেয়ালা দিবা কিনা বলো। হ্যাঁ, চোখ খুলবা না, লাগাম সারিও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে শুনাইলাম বাবা। এবার বিসমিল্লাহ বলে একটা হাত সেনাপতি পানির মধ্যে ডুবায়া দিছে। প্রশ্ন করি জবাব দিবেন। সেনাপতি বলে আমি হাত দিলাম, হাত যতটুকু যায় আমি অনুমান করি আমার হাতটা পানির মধ্যে ভিজতেছে, পানির মধ্যে ডুবতেছে। তাইলে জোরে বলেন হাত কই? আওয়াজ হবে, আওয়াজ হবে। হাত কই? ঘোড়া কই? জোরে পান, জোরে। ঘোড়া তো দৌড়ের উপরই আছে, ঘোড়া কই? হাত কই? হাত ভিজে পেয়ালা ডুবে ঘোড়া ডুবে না কেন? ওলামায়ে কেরাম বলে এইটার নাম দোয়ার পাওয়ার। দোয়া করছে তো আল্লাহ ঘোড়ার জন্য রাস্তা তৈরি করে দিছে। আল্লাহ ওখানে সমুদ্রের মধ্যে পেয়ালা ডুবায় দেখাইছে। আমি আল্লাহ যদি দোয়া কবুল করি ঘোড়ার জন্য পানি শক্ত হয়, বাকি পানিটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ স্বাভাবিক রাখতে পারি, তাই না? এবার হাত দিছে, বিসমিল্লাহ বলে ডাক দিল। এ নদীর মাখলুকাত মাছ, কে কোথায় আসো জানি না, নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা পড়ছে, পারবিনি আমাদের হাতে তুইলা দিতে? ডাক দিতে দেরি কেতাব কয় বড় একটা তিমি মাছ পেয়ালাটা মুখের মধ্যে ধইরা সেনাপতির হাতে তুইলা দিতে দেরি করে না। শুধু তাই নয়, কিতাবের মধ্যে ঘটনা মওজুদ। এবার মাছ মানুষের ভাষায় কথা কয়, আল্লাহু আকবার জোরে হবে। চায় কয় ও নবীর সেনাপতি নাও, পেয়ালাটা তোরে দিয়া দিলাম। নবীরে দেখি না, নবীর বরকতি ঠোঁটের ছোঁয়ার একটা পেয়ালা পাইছিলাম। জানো এই পেয়ালাটা পানিতে পড়ার সাথে সাথে গোটা সমুদ্রের পানিগুলা সুঘ্রাণে ভরে গেছে। সব নদীর সমুদ্রের মাছগুলা একবারে সুইটা চলে আসছে। নবীর বরকত নেওয়ার জন্য সবাই পাগল। তুমি এমন ভাবে দোয়া শুরু করলে তোমার দোয়ার কারণে সমুদ্রের পানি পুরা গরম হয়ে গেছে। এই জন্য পেয়ালা তোমার ফেরত দিলাম। কেন? দোয়া যত লম্বা হয় সমুদ্রের পানি তত গরম হয়। আল্লাহু আকবার। এর নাম দোয়া, এর নাম দোয়ার পাওয়ার। এত গুণে লম্বা, প্রায় 1 ঘন্টা ধরে আপনাদেরকে বয়ান বুঝাইলাম। জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম কি? তাহলে এবার দোয়া হয়ে যাব। আমিও দোয়া করব, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু বিষয়টা হলো আমি তো দোয়া করব, আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি আপনারা কে দিতে পারবেন? আস্তে কয়, আস্তে কয়। আছে আছে, আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো। তাহলে 50-50 হয়ে গেল। হইতেও পারে নাও হইতে পারে। আমার দোয়া কবুল হবে এই গ্যারান্টি যেমন আপনাদের কাছে নাই, আপনাদের দোয়া কবুল হবে এই গ্যারান্টিও কিন্তু আমার কাছে নাই। 50-50 কবুল হইতেও পারে নাও হইতে পারে। তাহলে 1 ঘন্টার কাছাকাছি দোয়া লয়া বয়ান করলাম, তাহলে লাভ হইল কি? তাহলে তো লাগবে দোয়া। দোয়ার বিকল্প কিছু নাই। পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া। অসাধ্য
যত জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, তাহলে কি করব? আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি কম, হে আমার উম্মতেরা, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম যদিও দোয়া, এই দোয়াটা কাটটা কবুল হবে কাটটা হবে না জানা নাই। আমি নবী একটা ঠিকানা দিয়ে যাই, যদি কেউ পারো কষ্ট করে ওই পর্যন্ত যাইও, ওই পর্যন্ত যদি বুঝতে পারো কারো দোয়া যদি কবুল না হয়, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহ তোমার দোয়া কবুল করবে। নবী একটা ঠিকানা দিয়া যায়, বলমুনি বলমু কোন জায়গায়? কালুসার মাজারে কয় না, কেল্লাসার মাজারে কয় না, সালা বাবা তালা বাবার মাজারে কয় না, কোন জায়গায়? নবী কয় তামাম দুনিয়ার কোন দোয়া যদি কবুল না হয়, একটা জায়গার দোয়া কবুল হবে। কার দোয়া? নবী বলে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। যদি কারো বাবা মা জীবিত থাকে, আলোচনা এ পর্যন্তই তোমার জন্য রে যুবক ভাই। আমি দোয়া করুম, কবুল হইতেও পারে নাও হইতে পারে, 50-50 গ্যারান্টি। নবী কয় যদি কোনো সন্তান তার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে, যদি কোনো সন্তান তার বাবার থেকে দোয়া নিতে পারে, নবী বলেন দুনিয়ার কারো দোয়া যদি কবুল না হয় তারটা কবুল হবে। দোয়া লয়া বয়ান। যদি কারো মা থাকে, দোয়া আপনার ঘরে। যদি কারো বাবা জীবিত থাকে, দোয়া আপনার ঘরে। কেন? কবিতার ভাষায় বুঝায়, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই, বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায় বনে থাকে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, তেমনি মায়ে সাউ জানে না, পড়লে হাজার দুঃখে নিজে খায় না মা, নিজে খায় না মা, সায়ের খাওয়া যেমনি করে কবুতরে তার সায়ের খাওয়ায়। জগতের মধ্যে মায়ের থেকে আপনার কেউ হয় না। বিবি পাইয়া মায়েরে ভুইলা যাইও না, বিবিরে পাইয়া বাবারে ভুইলা যাইও না। ওরে যুবক ভাই, যুব সমাজের মাহফিল আমি তোমাদের সামনে বয়ান করি, এটা আমার কারণে না, আমার মা আমার বাবার দোয়ার কারণে। আমার বাবা বাইতুল্লাহর গিলাফ ধইরা আমার লয়ে দোয়া করছিল, আল্লাহ সন্তানটারে তোমার পর্যন্ত লই আইলাম, আল্লাহ ওরে তুমি সম্মানের চেয়ার দিও, ইজ্জতের খানা খাওয়াইও। আজকের বয়ান করি কোনো ইলম নাই, কোনো আমল নাই, ওই যে বাবার দোয়া। এই জন্য তোমরা বাবারে বাবা কয়া ডাকো। আমি বাবারে বাবা কয়া ডাকতাম না, বন্ধু কয়া ডাকতাম। ওরে যুবক, ছাত্র জীবন থেকে এই বয়স পর্যন্ত কারোর সঙ্গে বন্ধুত্ব করি নাই। বাবা ছিল আমার একমাত্র বন্ধু। আজ আমার একমাত্র চাচা আমার সাথে আসছে। বাপ চাচারা 2 জন ছিল, কোনো ফুপু আমাদের নাই। বাপ হারাইলাম 2.5 বছর হয়ে গেছে। এই তো চাচা বসা, চাচার চেহারার দিকে তাকায়া বাবার ঘেরান নেই। এত সম্পর্ক, তো মহব্বত ছিল। যদি টুপিও কিনতাম, এক রঙের 2টা টুপি কিনতাম, একটা বাবার একটা আমার। পাঞ্জাবি যদি বানাইতাম, এক কাপড় দিয়ে 2টা পাঞ্জাবি, একটা বাবার একটা ছিল আমার। লুঙ্গি যদি কিনতাম, এক রঙের 2টা লুঙ্গি, একটা বাবার একটা আমার। জুতাও যদি কিনতাম, এক জোড়া বাবার এক জোড়া আমার, এক রঙের। রাস্তা দিয়ে যখন চলতাম, কে সন্তান কে বাবা পোশাক দেখে বোঝা যাইত না। জানো রে বাবা, জানো রে ভাই, বাবার ওসিয়ত ছিল আমি যেন জানাজার নামাজ পড়াই। জানাজার নামাজে দাঁড়াইয়া যখনই চিন্তা করলাম এই তো বন্ধু যায়, আর কোনদিন দোয়ার জন্য সামনে দাঁড়াইতে পারুন না। 4 বার অজ্ঞান হয়ে পড়ে গেছি।
দাঁড়াই অজ্ঞান হয়ে যায়, দাঁড়াই অজ্ঞান হয়ে যায়। কেন জানো? সফরে বের হইতাম, বাবা প্যারালাইসিসের রোগী ছিল, 12 বছর অসুস্থ ছিল। যখনই বলতাম আব্বু এই তো রওনা করছি মাহফিলে যাই, কাছে আসো, ডান হাত দুর্বল, দুর্বল হাত কাঁপতে কাঁপতে মাথার উপর দিয়ে বলতো যা, দোয়া করে দিলাম বাবার দোয়া আছে, দুনিয়ার কোনো বিপদ তোর গায়ে লাগবে না। বাবার দোয়া নিয়ে চললাম, কত ডাকাতের সামনে পড়লাম, ডাকাতরা সালাম দিয়ে কয় হুজুর এত রাত্রে এই রাস্তায় ঢুকছেন কেন? আগের গাড়ি ডাকাতি করলো, আমার পিছনের গাড়ি ডাকাতি করলো, আমারে সালাম দিয়ে ছাইরা দিল। ড্রাইভার কয় হুজুর বুঝলাম না, আগের গাড়িও ডাকাতি হয়, পিছনের গাড়ি ডাকাতি হয়, আপনারটা ছাইরা দিল কেন? আমি কই তুই বুঝবি না, যেই মাথায় বাবার হাত ওই মাথায় আল্লাহর রহমত। এটা বাবার দোয়ার কারণে। কেমনে বুঝাইলে বুঝবারে ভাই? এই ঢাকায় মাহফিল, গাড়ি নিয়ে আসি নাই, লাইনের গাড়িতে চলে আসি পিসা হুজুরের সঙ্গে। আগে মাহফিল করে আগে চলে যাবো, রওনা করছি। রওনা করার পর এই তো মামা ব্রিজের আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, সাকুরা এসি গাড়ি, ওই গাড়ির ভিতরে আমিও যাত্রী ছিলাম। কিন্তু ব্যতিক্রম হলো, যেদিন সফরে আসি আব্বা বলে গাড়ি নিবি না, না বাবা একটা সফরের জন্য কষ্ট করে নেওয়ার দরকার নাই, লাইনের গাড়িতে যাই। বাবা দেখি আমার ব্যাগটা কোলের কাছে নিয়ে বসে রয়েছে, কাছে গিয়ে বসলাম, বন্ধু প্রতিদিনের মতো আমার বিদায় দাও না কেন? আমার ভালো লাগে না, মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগে। আমার কাছে বসো। বাবার কাছে বসলাম, দুইটা দুর্বল হাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুছে দিল। যাও, মন যেন কেন ভালো লাগে না, আমার মন অস্থির। দোয়া করে দিলাম আল্লাহ যেন তোরে হেফাজত করে। মাহফিল করে রওনা করলাম। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করলো, 3-4টা পাল্টি খায় গাড়ি সিটটা পড়ে গেল, অজ্ঞান হয়ে গাড়ির মধ্যে পড়ে রইলাম। জ্ঞান যখন ফিরলো দেখি আমারে ফায়ার সার্ভিসের লোকেরা টাইনা বের করতেছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, পিঠ কেটে গেছে, কারো মাথা কেটে গেছে, অনেকের লাশের মতো পড়ে রয়েছে রাস্তার মধ্যে। আমার ফায়ার সার্ভিসের লোকেরা কয় হুজুরের তাড়াতাড়ি হসপিটাল পাঠায় দাও। ফায়ার সার্ভিসের ভাইরে ধইরা বললাম আমারে হসপিটাল দিও না, একটা গাড়িতে আমারে বরিশালে পাঠায় দাও। হুজুর আপনার কোনো ক্ষতি হয় নাই? না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার দিকে তাকায় রইল, কি বলে এইটা। যখনই হালাতে তারা আমার বরিশালের গাড়িতে তুইলা দিল, বরিশালে গেলাম, আব্বুরের সব ঘটনা শুনাইলাম। বাবা কয় জানো এই জন্য বিদায় দিতে আমার মন চায় নাই। কেমনে বাঁচলা তুমি? আমি বললাম বাবা একমাত্র অক্ষত আমি, সবাই আহত হইল। আমার কয় বাবা তুমি কেমনে আহত হইলা না, তুমি কেমনে হেফাজত হইলা? আমি বললাম বাবা গাড়িটা যখন পাল্টি খাইতেছিল আমি বুঝলাম কে জানো আমার এই বুকের মধ্যে জড়াইয়া আগলাইয়া যত্ন করে ধইরা রাখছে। আব্বা কয় কেউ না, এইটা আমার দোয়া। এখন সফরে বের হই, ওই বাবার দোয়া আমার সাথে নাই, মন বড় দুর্বল। চাচারাও কত বলে বাবার কবর জিয়ারত করার জন্য, সাথে পাশে যাইয়া কবর জিয়ারত করার মতো সুযোগ আমার হয় না। কেন? বাবার কবরের দিকে যখন তাকাই মনটা ভাঙা যায়, আর সহ্য করতে পারি না, বেহুশ হয়ে পড়ে যায়। এত সম্পর্ক, এত ভালোবাসা ভাই, এমন বন্ধু জগতে পাইবা না। 2টা বাদলি ফোন দিত, এ বাবা খানা খাইছো কিনা। 5টা বাদলি ফোন দিত, বাবা নাস্তা করছো কিনা। রাত যত হয় ফোন দিত, বাবা শরীরটা কেমন আছে। যদি বলতাম আব্বু আজকের কিন্তু বরিশাল ফিরবো, সারা রাত ঘুম হয় না, 1/2 ঘন্টা পর পর ফোন দিত। একদিন বলছি বাবা এত ফোন দেওয়া লাগবো না, আপনি ঘুমায় যান। আমার বলে বাবা রাগ কইরো না, এমন একটা দিন আসবে মোবাইলের দিকে তাকায় তাকায় কাঁদবা, তোমার বাবা বইলা কেউ তোমারে ডাকবে না।
আল্লাহ। এই জন্য জগতে কেউ যদি দামি হইতে চাও, বাবার দোয়া নাও। 2 নম্বর, বাবা 1 নম্বরে মা, মায়ের দোয়া নাও। জগতের মধ্যে মায়ের পর মনে কইরো না, কারণ তুমি যতই দূরে থাকো না কেন যুবক, তুমি ঢাকায় কাজ করো, খবর নিয়ে দেখবা মা রাতে ঘুমাইতে পারে না তোমার চিন্তায়। মায়ের কান্না হয় 2 ধরনের জানো, একটা সুখের কান্না আর একটা মা কাঁদে দুঃখের কান্না। সন্তান যেদিন বিদেশ যায় ওই দিনও মা কান্দে, যেদিন বিদেশ থেকে আসে ওই দিনও মা কান্দে। যেই দিন বিদেশ যায় ওই দিন মা কাঁদে, আর বুঝি ফেরত আসবে না, এই বুঝি যায়। আবার যেদিন আসে ওদিনও কান্দে। সবাই দৌড়ে আসে, ভাই দেখে ব্যাগ ব্রিফকেসের মধ্যে কি আছে, বিবিও দেখে ব্যাগ ব্রিফকেসের মধ্যে কি আছে, একমাত্র মা চেহারাটার দিকে তাকায় থাকে। ছেলেটা বুঝি সকাল থেকে কিছু খায় নাই, মুখটা মলিন, আগের থেকে কালো হয়ে গেছস। এইটা জগতের মধ্যে দেখে একমাত্র মা। এই জন্য কবি বলেন, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বয়ান অনেক করছি, হাকিকত বুঝি নাই। যেদিন অ্যাক্সিডেন্ট করছি ওই দিন মায়ের কলিজার পাওয়ার বুঝলাম। নোয়াখালীতে বৈশা ডান পায়ে যখন অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে নিয়ে হসপিটাল রওনা করলো। গভীর রাত, হঠাৎ করে টুন টুন করে রিংটোনটা বাজতেছে। এত রাতে কে ফোন দিল? মোবাইলটা বের করলাম, স্ক্রিনের দিকে তাকায় দেখলাম লেখা মা। যতবার দুর্ঘটনা হয়েছে সর্বপ্রথম মায়ের কল পাইলাম, রিসিভ করিয়া কানে ঠেকাইলাম, মাগো কিছু বলবা? কয় না, মনটা ভালো লাগে না, তুমি কেমন আছো? অ্যাক্সিডেন্টের খবর আম্মাকে বলি নাই, আম্মা হয়তো পাগল হয়ে যাবে। ও মা, ভালো আছি, দোয়া করিও। যখন হসপিটাল নিয়ে গেল, ডাক্তার দেখে বললো এখনই অপারেশন করতে হবে, পায়ের অবস্থা ভালো না। অপারেশন থিয়েটারে ঢুকায় দিল, অজ্ঞান ডাক্তার চলে আসলো, আমাকে অজ্ঞান করবে। আবার দেখি টুন টুন করে রিংটোন বাজতেছে, মোবাইলটা বের করে লেখা দেখি মা। রিসিভ করে কানে লাগাইলাম, মা আমার হাউমাউ করে কান্না শুরু করছে। বাজানরা, আমার মন ভালো লাগে না, মনে হয় তোর বিপদ। মোবাইলটা হাত থেকে ছুটে গেল। ডাক্তার আমারে বলে, হুজুর কে ফোন দিল? আমার মা ফোন দিয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। মা জানে বুঝি না, মাকে বলি না। দেখি ডাক্তারও কাঁদে। কেন কাঁদেন? আমার কই, হুজুর আপনি আলেম মানুষ, আপনারে বোঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু হুজুর আপনি মাকে না বললে কি হবে? এর নাম মা। সন্তানের বিপদ হইলে বিনা কানেকশনের নেটওয়ার্কে মায়ের কানেকশন সুইটা যায়। অপারেশন হয়ে গেল, কোমর পর্যন্ত, পা পর্যন্ত ব্যান্ডেজে অবস্থায় বরিশাল চলে গেলাম। ঘরের দরজায় দাঁড়াইয়া যখন মা কইয়া ডাক দিলাম, মা দরদি আমার দরজা খুললো। দরজা খুলে দেখে আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগানো। মা দূরে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। গড়াগড়ি খাই, আমার বিবির ডাকে আর কথাই খেলা। আমি মায়ের কলিজার মেসেজ মিথ্যা না, আমার সন্তানের বিপদ। মা হামাগুড়ি দিয়ে আসিয়া গলাটা আমজা দিয়া জড়াইয়া কপালে চুমু দিয়া বলে, বাবা এত বড় বিপদ কেন বললি না? মা গো, বললে পাগল হয়ে যাইবা, এই জন্য বলি না গো মা। মা আমার কপালে চুমু দেয় আর কয়, কলিজার দাম কেমনে বুঝাবো রে বাবা, তুমি না বললে কিভাবে? আমি মায়ের কলিজার মেসেজ চলে আসছে 10টা 10:30টার দিকে অ্যাক্সিডেন্ট বোধ হয়। ও মা, সময়টা কেমনে বললাম? 10টার পরই তো অ্যাক্সিডেন্ট হইল। মা কয়, জানো সবাই খানা খাইতে বসে, আমিও খানা খাইতে বসলাম। সবাই খানা খাই, আমি যখন লোকমা বানায়া মুখের কাছে নেই, আমার হাত কাঁপে, লোকমা মুখে যায় না।
আমার লোকমা গুলা সুইটা আবার পেরেতে পইরে যায়, তখনই বুঝা বেলাইলাম আমার কলিজার ধন ভালো না, এর নাম জগবে মা। এমন মা জীবিত আছে কার কার? দুই হাত তুলে দেখান না। মা জীবিত আছে, আছে জীবিত আছে। অনুরোধ থাকলো রে ভাই, যাদের মা আছে মা যেন কষ্ট না পায়। নবী বলেন এই মা তোমার জন্য জান্নাত, এই মা আবার তোমার জন্য জাহান্নাম। আল্লাহ সকল জীবিত মাকে হায়াতে বরকত দান করেন, আমিন করে হাত নামান। আব্বা জীবিত আছে কার? আমি তার হাত উঠাইতে পারব না, আমার বাপ নাই। আছে আব্বু জীবিত আছে? আছে। যাদের বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মাজলিসে আব্বা আছে এমন কারা কারা হাত তোলেন তো? এখানে আছে, এই মাজলিসে আব্বা আছে, এই মাজলিসে এই ময়দানে আব্বা আছে এমন কারা? ও কারো নাই? কারো আব্বা এখানে নাই? তাহলে হাত নামান। শোনেন, নসিহত এই পর্যন্তই। দোয়া লাগবো, দোয়া লাগবো আপনাদের? আস্তে কয় দোয়া লাগবো, আরো জোরে বলেন দোয়া লাগবো। বলেন দোয়া কি আমার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমি কি বলেন বুঝাইলাম? দোয়া কার কাছে? বলেন এক নম্বরে মা, জোরে বলেন এক নম্বরে, দুই নম্বরে বলেন এক নম্বরে, দুই নম্বরে। তাহলে আপনার দোয়া আপনার ঘরে, আমার কাছে না। হ্যাঁ ফর্মালিটি হিসেবে এখন দোয়া করুন, একটু দোয়া করা দরকার, হ্যাঁ করুন, কিন্তু এই দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে। আবার হাত তুলি, মা জীবিত আছে কার? এখন থেকে একটু হাত নামান তো। মাকে বাসায় গিয়া পাবেন এমন কারা? অনেকে তো আছেন বরিশাল বাড়ি চাকরি করেন, মায়ের গিয়া রাত্রে বাসায় পাওয়া যাবে না, আজকের রাত্রে বাসায় গিয়া পাবেন কারা কারা? হাত তোলেন তো। মায়ের বাসায় গিয়া সাক্ষাৎ মোলাকাত মায়ের সাথে হবে, হবে? হাত নামান। আপনি যদি চান যে আমি মৌলভী ইউনূসের মতো আমার কপালটাও খুলে দিব, তাহলে আপনার জন্য নসিহত এতটুকুনি। আজকে রাত্রে গিয়া, খানা তো এখনো খান নাই, খানা তো খান নাই, রাত্রে গিয়া ও মা, মা গো আসো না কাছে বসো, মা আমার কাছে বসো। নিজের প্লেটের মধ্যে ভাত লইয়া নিজের হাতে লোকমা বানাইয়া, ও মা ছোটবেলা যখন ঘ্যা ঘ্যা করে কাঁদছিলাম, গভীর রাত শীতের মধ্যে তুমি আমার জন্য সুজি পাকায় আমারে খাওয়াইছিলাম, মা ও মা একটু কাছে বসো, একটা লোকমা তোমারে খাওয়াই দেই। আল্লাহর কসম করে বললাম, দেখবেন মায়ের মুখে লোকমা তুইলা দিতে দেরি, মায়ের চোখ দিয়া পানি বের হইতে দেরি হবে না। পারা যাবে, পারা যাবে। যাদের মা এখানে নাই, রাত যত হোক মায়ের সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ। মোবাইল আছে না? আসতে কয় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর বাবা, আমি বয়ান কইরে গেলাম, মানবেন না মানবেন আপনার ব্যাপার। যদি মনে চান আপনার তকদিরের ভাগ্যের পরিবর্তন ঘটাইবেন, এই বয়ান আপনার জন্য। আর যদি বলেন যে মৌলভী ইউনূস তোমার বয়ান তুমি করো, আমি আমার মতো চলুন, তাহলে আপনার জন্য কোনো বয়ানই নেই। কথা ঠিক না ঠিক? দুই নম্বর আব্বা যাদের আছে, বাবা, বাবা রাতের বেলা বাবার গিয়া পাবেন এমন কার? একটা হাত তোলেন তো। আব্বার সাথে দেখা হবে রাতে গিয়া, মাশাআল্লাহ অনেকেই তো আছেন, হাত নামান। আব্বা যখন ঘুমাবে না, তোমরা ছোট যারা আছো তোমাদেরকেও বলি, আব্বা যখন ঘুমাবে এরকম তেলের বোতল কাছে নিয়ে যাওয়া, সরিষার তেল। আব্বা আমি আপনার মাথাটা একটু তেল দিয়ে দেই, পায়ের তলায় তেল দিয়ে দেই, আব্বা মাথাটা চাইপে দিয়ে আপনি একটু ঘুমান। দোয়া যদি চাও, দোয়া বেশি দূরে না, দোয়া তোমার ঘরে। আল্লাহ কবুল করুন, আমিন কর। তাহলে বয়ান এ পর্যন্তই। খেদমত করবো মার, খেদমত করবো বাবার, মনে থাকবে তো? বিবি অনেক সময় অনেক কথা বলবে, খবরদার বিবির কথার কারণে বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে। মনে রাখবা, বিবি মারা গেলে বিবি পাওয়া যাবো, কিন্তু মা মারা গেলে জীবনে আর মা হবে, জীবনে মা হবে না, মা হবে না। এই জন্য আসুন আজকের আলোচনা থেকে এক নম্বরে মা, দুই নম্বরে বাবা, খেদমতওয়ালা খাদেম সন্তান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কন। বেতন পাইয়া প্রথম টাকাটা মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন। এ যুবক, বরকত কেমনে হয় দেখো। আচ্ছা আলহামদুলিল্লাহ। বরকত কিভাবে হয়? আমি হাদিয়া যা পাইতাম এই খামগুলা নিয়ে যেতাম। আব্বা এই 5 তারিখের মাহফিলে, 6 তারিখের, 7 তারিখের, আব্বা গুনতেন, গুইনা 3টা ভাগ করতেন। 1 ভাগ টাকা গরিবরে দিতেন, 1 ভাগ টাকা দিনের রাস্তা দান করতেন, আর 1 ভাগ টাকা আমারে দিয়ে কইতেন না বাবা এটা তোমার। আর আমারে কইতো বাবা দুনিয়া নিয়ে কখনো চিন্তা করবা না, আখিরাত নিয়ে চিন্তা করিও, দুনিয়াতে যা ব্যবস্থা আল্লাহ সব কইরে দিবে। এটা বাবার শিক্ষা ছিল।
আব্বা দিলে কি আব্বা সব টাকা লয়ে যাবনি? না, মাঝে মাঝে আব্বার পকেট থেকে আব্বা এই 100 টাকা দিলাম, চা খাইয়েন, এটাই দোয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন, মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন। বাবার খেদমত, মাঝে মাঝে বাবার মাথা টিপে দেবো, মাথায় তেল দিয়ে দেবো, হাতে পায়ে তেল দিয়ে দেবো, মাঝে মাঝে হাত পা টিপে দেবো। মনে রাখতে হবে, বাপ খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আল্লাহ খুশি। আমার মতো মৌলবীরা হাজার খাওয়াই নাও, আল্লাহ খুশি হবো এমন দলিল কিন্তু পাওয়া মুশকিল। কিন্তু মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে, বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়ে ঢাকা দিবে। এটা কি আমরা চাই? যুব সমাজের মাহফিল কমিটির কারা কারা আছেন? কমিটি, এই কমিটির কারা আছেন? মাহফিল কমিটির কারা? যুবক আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান। মাহফিল কমিটির এই যুবক কারা আছেন? দাঁড়ান। আলহামদুলিল্লাহ, ওনারা আয়োজন করে আপনাদেরকে আজকের এই যে বয়ান শোনানোর ব্যবস্থা করছে, ভালো করছে না খারাপ করছে? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা কি চাই? তো আগামী দিনে ওনারা যখন আপনাদেরকে ডাকবে, পরামর্শ চাইবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো? আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কারণে যেন মা বাবা কষ্ট না পায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ একত্র কাজা হয়ে না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমিন কয়া বসে আল্লাহ কবুল করেন। এবার দোয়া হবে। অনেক কষ্ট হয়েছে, গলা ডাইবে গেছে অনেক আগ থেকেই, আজ 8-9 দিন পর্যন্ত জ্বর, সবকিছু মিলাইয়া আপনাদের সামনে যে আলোচনা পেশ করছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে আল্লাহ মাফ করে দেন, সঠিক যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। আমিন কর না? দোয়া না করে কেউ যাবেন? এখন দোয়া করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের মাঝে একজন দোয়া নিতে আসছে, এই দোয়া লই বয়ান হয়েছে না, একজন দোয়া নিতে আসছে, ওনারও দোয়া দরকার, উনিও দোয়া চায় আপনাদের কাছে। হযরত পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন কর না? আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। এই দোয়া লইয়া বয়ান হইছে 1 ঘন্টার উপরে, ওনাকে তো দোয়া দিবেন তো ইনশাআল্লাহ? অনুরোধ রেখে যাই, কষ্ট পাবেন না, পায়ে হাত দিয়ে বলে যাই, জীবনে মাইক তো বহুত খাইলেন, মামলা হামলা শিকার তো বহুত হইলেন, একবার একটু টুপিওয়ালা দাড়িওয়ালাদের পিছনে হাইটে দেখেন, যদি পরিবর্তন না হয় আমি ওয়াদা দিয়ে গেলাম না, আমি আর কোনোদিন বলুম না, কিন্তু ইনশাআল্লাহ ইতিহাস বলে নবীর জমানা থেকে এই পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দিনদারদের হাতে এই দেশটা নিরাপদ ছিল। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো ওনার জন্য দোয়া চাইতেছি, দোয়া করি আল্লাহ যেন একজন দিনের খাদেম হিসাবে ওনাকে কবুল করেন। আমরাও দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। একজন ইঞ্জিনিয়ার মানুষ, চেহারার দিকে তাকাইলে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, এমন একজন মানুষের পাশে আমরাও থাকবো, ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমরাও দোয়া চাই। মাহফিল কমিটি, যুব সমাজ আপনাদের জন্য যে আয়োজন করেছেন, ওনাদের এই চলার পথে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন কর না? মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা দাওয়াত দিয়ে যাই। আজকের এই মাহফিল থেকে কিছু না কিছু দিলের পরিবর্তন ঘটছে কি ঘটে নাই? আসতে কয় ঘটে নাই? আমরা যে মুরব্বীদের হরকত নকল করে শুনাইলাম, ওই মুরব্বীদের কণ্ঠে শুনতে একটু ভালো লাগবে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সবাইকে বলবেন, বাংলাদেশের 64 জেলার নাম কেউ না জানলেও 4872টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নের নাম বাংলার সব মানুষ জানে। ইউনিয়নটার নাম কি? ও মাশাআল্লাহ, আপনারাও জানেন না? ইউনিয়নটার নাম কি? ভাই দলমত নির্বিশেষে আপনাকে পাওয়া ধরছি, কেউ রাগ করবেন না, একটু বুঝার জন্য বলি। বাবা, চরমনায় যাওয়ার পরে অনেক বেনামাজি নামাজি হয়েছে, এমন ঘটনা মোহাম্মদপুর এলাকায় নাই। অনেক খারাপ মানুষ গাঁজা খাইতো, মদ খাইতো, বিভিন্ন খারাপের সঙ্গে লিপ্ত ছিল, এই মানুষটা চরমনায় গিয়া দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, আল্লাহ চেনে, নবী চেনে, দিনের বুঝ পয়দা হয়েছে, এমন ঘটনা আপনাদের এলাকায় নাই? আছে? যদি থাকি বাবা, ওই জায়গায় আগামী 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনার বার্ষিক মাহফিল, আমি যে দাওয়াত দেই আমার কি ভুল হবে? তাহলে দাওয়াত দিয়ে যাই, যেখানে গেলে মানুষ পথের দিশা পায়, আল্লাহর পরিচয় পায়, দিল নরম হয়, মানুষ আমলের দিকে ঝুঁকে যায়, এমন একটা জায়গায় 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনার বার্ষিক মাহফিল আল্লাহ যদি নেয়, যদি আল্লাহ নেয়, আমি জানু এমন একটা নেক কাজের নিয়ে কে কে করতে পারে? হাত তুলে দেন, আল্লাহু আকবার।
আল্লাহ নিলে যাবো, আল্লাহ নিলে যাবো তো ইনশাল্লাহ, যাবো তো ইনশাল্লাহ। কে যাবি রে আইরে চলে, কে যাবি রে আইরে চলে চরমনায়ের ময়দানে, জীবনের মর যাবে ঘুরে 3 দিনেরই বয়ানে, জীবনের মর যাবে ঘুরে 3 দিনেরই বয়ানে।